আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঈদের দিন আমরা 3 ভাই মিলে যাচ্ছি আমরা নামাজ আদায় করতে। দেখতে পাচ্ছেন আফতাব আছে, ফাহিম আছে, আমি আছি। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকেও ঈদ মোবারক। এখন সময় হচ্ছে প্রায় 8টা 34 মিনিট। আমরা এখন যাব বাংলা হাই স্কুল মাঠে, ওখানে নামাজ আদায় করব। সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন। বাংলা হাই স্কুলে চলো, বাংলা হাই স্কুলে। এই যে আমার ছোট ভাই থাকে ঢাকায়। আমার চ্যানেলের নাম হচ্ছে SM রাজ ব্লগ। সাবস্ক্রাইব করে দেখিয়ে ভিডিও। এই যে আরেকটা ভাই আছে, ছোট ভাই। বাংলা স্কুল মাঠে চলে এসেছি। আমরা এখানে নামাজ আদায় করব। কালকে বৃষ্টি এসে প্রচুর, দেখতে পাচ্ছেন। এখানে ছোট্ট একটি খেলনার দোকান লাগানো হয়েছে। Rasulullah, ya Habibullah, you get what is ya Rasulullah, ya Habibullah, Ola Kungo Rasul, Allah ke السلام عليكم ورحمة الله وبركاته. وصلي لبري الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر وحيد সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমরা অতি শীঘ্র চলে আসি আমাদের নির্দিষ্ট সময় মতো কিন্তু নামাজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই বাবাদিকে লক্ষ্য করবেন যে আল্লাহ পাক এই মাসের কথা হলো একটি মাস দিয়েছিলেন, যে মাসের মধ্যে আমরা রোজা রেখেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, যে মাসের মধ্যে আমরা তাকওয়ারে দান করেছিলাম। এই মাসের মধ্যে আমরা একটি হাদিস শুনি, মুআজ ইবনে রাদিয়াল্লাহু তাআলা হাদিসটিকে হাওয়াই করেন এবং আল্লাহর নবী রাহমাতে আলাম আলাইহিস সালাম তিনি ফরমান যে বান্দা কোরআন তেলাওয়াত করে এবং তার উপর আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে ওই বান্দার পায়ের সে কিতাব মালাকে এমন পাঁচ বইয়ে দিবেন যে দুনিয়ার যে সূর্যের যে আলো আছে ওই সূর্য থেকে বেশি থাকবে। যদি আপনার ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, আমল করতেছে এবং কিতাবকে যে মাসে কোরআন এসেছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, ওই কোরআন আমরা বছর পৃথিবীতে বেশি বললাম আমাদের উচিত আছে যে কোরআন বছর কামেতে না কোরআন ভালো বলেন। আমিন আমিন। আল্লাহ পুরো বলে بسم الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الحاضرين মাঠে নামাজ আদায় করতে পারবো কিনা? ইনশাআল্লাহ আকাশ পরিষ্কার রয়েছে, সময় আসতেছে। আমরা সর্বোচ্চ বাস্তবিক সময় নিয়ে আপনারা সকালেই বসে যা এই কোনটারে হাজির সমাজকে দেখভালের জন্য রেখে গিয়েছেন মানুষের সেই বিষয়ে দিচ্ছে কেউ গ্যারান্টি দিতে পারবে না। তারা তাদেরকে জাহান্নামের সম্মুখীন হয়েই যাইতে হবে। কিন্তু খলিফাতুল মুসলিমিন ভারতে আসবে ঈদের দিন এমন ছিল, স্ত্রী বললেন আমাদের ঘরের মধ্যে উদ্যাপনের মতো সুচিত মারা যাওয়ার পত্রকে কি দিয়ে মুসলিমের প্রধানমন্ত্রী কাছে অগ্রিম পাশে টাকা স্যালারি দিয়ে আসলে তোমার ঈদের দিনটা স্তম্ভকে বসিয়ে দিতে পারি। ঈদের নামাজের صلاة العيد الفطري وعبد الله تعالى مع الستة تكبيرات الله اتبع هذا الإمام متوجها إلى جهة الكعبة الشريف الله أكبر. نبينا وحبيبنا ومولانا وملجانا وعلى محمد رسول رب العالمين. আপনারা সবাই আজকে আসছেন, আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই প্যান্ডেলটা যাতে আরো বড় করতে পারি সেই জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন।
আমাদের কালেকশনের লোক আছে, ইমাম সাহেবের নজরানা গুলিও দিবেন। আর আমরা আপনাদের এই উপস্থিতি দেখে কমিটির পক্ষ থেকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা। আপনারা এইভাবে সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমরা, আপনারা সবাই মিলে এই মাঠে নামাজ পড়ার জন্য আসবেন। আপনারা আসলে আমাদের মন আরো বড় হয়ে যাবে, আর প্যান্ডেলটা আরো বড় করতে পারবো ইনশাআল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির জান্নাতে মদিনাতে যাবেন, মদিনা وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام، لا دار السلام. আলহামদুলিল্লাহ বন্ধুরা, আল্লাহ তাআলা অশেষ রহমতে বাংলা হাই স্কুল ঈদগাহ মাঠে আমরা নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই বছর 2026 সাল। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা এখন বাসা থেকে নাস্তা করে আমরা চলে যাব হাতিখানা কবরস্থান। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমাদের ঈদের ব্লগটি খুব ইন্টারেস্টিং ব্লগ হবে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাসায় শিক কাবাব তৈরি করব। আলহামদুলিল্লাহ আমি ঢাকা থেকে শিক কাবাব তৈরি করার একটি ছোট্ট মেশিন নিয়ে এসেছি। হাত দিয়ে ব্যবহার করতে হয়। এর মাধ্যমে আজকে আমরা শিক কাবাব তৈরি করব বাসায়। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি হাতিখানা কবরস্থান। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আহলাল কবর। আলহামদুলিল্লাহ হাতিখানা কবরস্থানে চলে এসেছি। ভাই সোজা যাবেন, সোজা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে পরি লোক, এই পরি, কি নাম তোমার? আর তোমার নাম কি? হুমায়রা। এই যে আমাদের ভাই আয়ান ভাই। ঈদ মোবারক। আর কারা কারা গোলা মিলাই নাই? সবাই আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে গরুর কলিজা। আলহামদুলিল্লাহ এটি হচ্ছে গরুর মাংস। এগুলা প্রায় আমরা 3 ঘন্টা আগে ম্যাগনেট করে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় হচ্ছে দেখতে পারেন রাত 9টা 4 মিনিট। বিসমিল্লাহ। এখন আমরা 4টা 5টা করে এর মধ্যে সুন্দর করে গুঁথে নিব। মাশাআল্লাহ।
এই কয়টা করে দিই। মাশাআল্লাহ। আল্লাহর মতে আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমরা বাসায় একটা করবো। যাই হোক মাশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ। সাদ্দাম ভাই এটাকে আয়োজন করছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নিয়ামত আয়োজন করছে, এটা আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় যে কোনো অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। ভাইকে ধন্যবাদ জানাই, নিজ উদ্যোগে এটা করেছে। আমরা ভাই যে সবাই মিলে মাশাআল্লাহ করতেছি বাসায়, আমরা খুব আনন্দিত। মানে দেখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাও ভাই আর একটু বেশি করে দাও, এই বেশি করে দিলে সমস্যা নাই। একটু সাইডে দাও না, সমস্যা নাই। আমি বলছি এই বেশি করে ঠিক। হ্যাঁ বেশি করে জায়গা তো আছে। কত মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে যে গরুর শিক আগে আমরা কমপ্লিট করে নিব, তারপর আমরা গরুর কলিজার শিক কমপ্লিট করব। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, তুমি দাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখছো? আমাদের একটাই মামা, একমাত্র মামা। এদিকে দেখো আফতাব ভাই, আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের পার্টি কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের চতুর্থ দিন। আমি একটু ব্যস্ত ছিলাম আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমার মহল্লার ভাই বেরাদার অনেক সুন্দরভাবে এখানে প্রতিবার ঈদে আমাদের মহল্লা সাজানো হয়। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতদূর পর্যন্ত সাজানো হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে থাকুন। এই যে এখন সময় হচ্ছে 12টা 4 মিনিট। বন্ধুরা, আমাদের এলাকার নাম হচ্ছে পুরাতন বাবুপাড়া, সৈয়দপুর। এই যে আমাদের বাসা। বন্ধুরা, আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার ছোট ভাই ব্রাদারকে আমি ঈদে সালামি দিতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সালামির ব্লগ পাবেন। আমার মহল্লায় ছোট ভাই ব্রাদার প্রায় 15-20 জন আছে। তাদেরকে আমি একটি খামের মাধ্যমে সবার নাম উল্লেখ করে সবার বাসায় বাসায় পৌঁছে দিব। আমি ঈদের দিন একটু ব্যস্ত ছিলাম, তাই সালামি দিতে পারি নাই। এর জন্য আপনাদের মাঝে দুঃখিত। ছোট ভাই ব্রাদার, তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে মন খারাপ করিও না। ইনশাল্লাহ তোমাদের সালামি তোমরা অবশ্যই পাবা। আর আপনাদেরকে যদি ভালো লাগে এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখানে বন্ধুরা বৃষ্টির কারণে কয়েকটা মরিচ বাতি এখানে নিভে গিয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক দূর পর্যন্ত সাজানো আছে। এদিকে আমার ছোট ভাইরা এদিকে খেলাধুলা করছে। কি খেলাধুলা হচ্ছে আপনাদের? ভাই ইউনিভার্সিটি বন্ধু আছে, তাই আমরা
নাই কারো ছবি দেওয়া হবে না, চিন্তা করিও না। এই যে আমার ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়? আমি মোহাম্মদ সায়ান, ইউনিভার্সিটির ছুটি আছে তাই আসলাম এখানে খেলতেছি ছোট ভাইদের সাথে লুডি খেলতে। ও ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।